করার, সুশাসন করার দায়িত্ব তারা রাখে, অন্য কেউ রাখে না। তাই প্রিয় বন্ধুরা, আমার সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে, সব মানুষ এক কাতারে চলে এসেছে। মুক্তিযুদ্ধের সপক্ষে যতগুলো দল আছে সবগুলো দল এক কাতারে এসে আমার প্রিয় নেতা তারেক রহমানকে পরশুদিন বলেছি, প্রিয় নেতা, গুদাসপুর বড়াই গ্রামের মানুষের সেবা করার জন্য এই ছোট্ট মানুষটাকে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। গুদাসপুরবাসী, বড়াই গ্রামবাসী আপনার কৃতজ্ঞতার সঙ্গে আপনার এই প্রদেয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতে চায়। গুদাসপুর বড়াই গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের সকল নেতা কর্মী, সমর্থক, সকল দল, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যে কোনো মূল্যের বিনিময় হলেও কুচক্র ষড়যন্ত্রকারীকে আমরা ক্ষমতার মসনদে যেতে আমরা দেশ স্বাধীন করেছি। এই দেশের প্রতি মমত্ব ভালোবাসা আমাদের যতটা আছে অন্য কোন দলের কি সেটা আছে? তাই সবাই ঐক্যবদ্ধ হবেন প্রিয় ভাইরা আমার। আমার অনেকগুলো প্রোগ্রাম আছে। আজকে আমি আমার নেতারা আমার সঙ্গে সারাদিন আমার সফর সঙ্গী হিসাবে ছিলেন। বিশেষ করে হান্নান ভাই এত সুন্দর একটা সমারোহ সেখানে তৈরি করেছেন। আমার সামনে আব্দুল সালাম এখানে আছে, আপনাদের নির্বাচিত প্রতিনিধি, বিগত দিনে তাকে নিরঙ্কুশ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আব্দুল আলিম এখানে আছে। নির্বাচন পরিচালনা কমিটি বড়াই গ্রামের আহ্বায়ক এখানে আশরাফ আলী এখানে আছেন, এখানে বিলাল আছেন, তারপরে সংসদ মেম্বার আছেন, অনেক নেতৃবর্গ এখানে অনেক নেতৃবর্গই আছেন। তাদেরকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় বন্ধুরা, আমার একটি কথা না বললেই নয়। আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে ক্ষমতায় যাবে কিভাবে? নাটোর 4 আসন জয় করতে হবে তো নাকি? আমরা যদি আসনেই জয় না করতে না পারি তাহলে কি বিএনপি ক্ষমতায় যাবে? যাবে না। যদি যায়, মসজিদের মুয়াজ্জিনদের এবং ইমাম সাহেবদের